তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে এখানে ফাইনালি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের এখানে চোখটাকে এখানে ক্রেন দিয়ে বার করে দেয়। বার করে দেওয়ার কারণটা হচ্ছে এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের চোখটা পুরো লাল হয়ে গেছিল, আর চোখটা বার করে দেওয়ার পরে ওখানে একটা বিশাল বড় গর্ত বেরিয়ে আসে। তো আসলে হয়েছিলটা কি, এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন একদিন এখানে খেলতে খেলতে এখানে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে আসে, আর হাতে একটা গাছের ডাল ছিল, যেই গাছের ডালটা আচমকাই এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের চোখে লেগে যায়। আর চোখে লেগে যাওয়ার ফলে এখানে চোখে খুবই বাজেভাবে আঘাত লাগে, আর আঘাত লাগার ফলে এখানে চোখটা বাইরে দিয়ে একদম প্রায় নষ্টের মতনই হয়ে যায়, আর একদম লাল হয়ে যায়, আর চারিদিকটা কেটে কেটেই যায়। আর এখানে শুধু কাটেই নয়, বাইরে দিয়ে ভেতর দিয়েও ভালো ব্লিডিং হচ্ছিল। ও ভাই, এখানে সকাল সকাল কি এত চেঁচামেচি করছে? উফ ভাই, এখানে আবার এটা কি? এক সেকেন্ড, এটা তো জায়ান্ট ফ্র্যাঙ্কলিন। জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, কি হয়েছে আবার তোর? আরে ফ্র্যাঙ্কলিন, আমার চোখে খুব ব্যথা করছে। আমার চোখে আবার খুব জোরে লেগেছে। মানে আবার তোর চোখে কি হলো? আরে চোখে এই ডালটাকে নিয়ে খেলছিলাম, এটা টুকুস করে লেগে গেছে চোখে। নিয়ে চোখে আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। আমাকে বাঁচা ফ্র্যাঙ্কলিন, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে বাঁচা ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, দাঁড়া দেখছি, কিন্তু তোর চোখের আমি ব্যবস্থাটা করবো কি করে সেটাই তো বুঝে উঠতে পারছি না। তুই এক কাজ কর, এখানে তুই লম্বা হয়ে সামনের দিকে এখানে শুয়ে পড়, আমি তারপরে দেখছি কি করা যায়। তো এরপরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এখানে সোজা হয়ে শুয়ে পড়ে, আর ফ্র্যাঙ্কলিন এখানে একটা সিঁড়ির মতো লাগিয়ে দেয়, আর ওর চোখে যাওয়ার জন্য একটা রাস্তা মতো বানিয়ে দেয়। আর এখানে চোখটা পুরো লাল হয়ে টুকটুকে হয়েছিল। তো এবার ফ্র্যাঙ্কলিন এখানে চেপে পড়ে। ও ভাই, এখানে তো আমি চলে এলাম। ভাই, এ কত বড় ভাই! তো আগের বারের থেকেও বিশাল বড় লাগছে ভাই, হাতটা কত বড়! ও ঠিক আছে, তাহলে এবার আমি ওর চোখের দিকে যাই। ওরে সাবাস, এই মুখটা আবার না খুলে দেয়, নাহলে এবার মুখের ভেতর ঢুকে পড়বো ভুল করে। বাপরে বাপ, নাকের ফুটোটা কি গন্ধ এখানে! বাবারে বাবা, চোখটা তো আমার দেহের থেকেও বড়। ও ভাই, এই তো ভাই, চোখটা তো বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে, পুরো কেটে গেছে চারিদিকটা। ভাই, চোখের ভেতরে ব্লিডিং হচ্ছে, ওই জন্য ওর এত কষ্ট হচ্ছে। কিন্তু চোখের ভেতরে যাবোটা কিভাবে? তাহলে এক কাজ করি, চোখটাকে তো আমাকে বার করার ব্যবস্থা করতে হবে, কিন্তু বারটা করবো কিভাবে? এক কাজ করে একটা ক্রেন নিয়ে আসি। তো ফাইনালি এখানে ফ্র্যাঙ্কলিন এখানে একটা ক্রেন নিয়ে আসে, ওই ক্রেনটাকে দিয়ে এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের চোখটাকে এখানে আস্তে করে বার করে, কারণ এই চোখটা পুরো লাল হয়েছিল। ও ভাই, আমার চোখটাকে বার করে নিল। ও ভাই, কি কষ্ট হচ্ছে। এরপরে এর ভেতরে একটা বিশাল বড় গর্ত তৈরি হয়ে যায়, আর ফ্র্যাঙ্কলিন এর ভেতরেই যাবে বলে ঠিক করে। ঠিক আছে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, তুই চিন্তা করিস না, আমি ভেতরে গিয়ে তোর ব্লিডিংটাকে স্টপ করার ব্যবস্থা করছি, না হলে তোর তো আরও কষ্ট হবে। ঠিক আছে, বাপরে বাপ, কত বড় গর্ত, ঢুকতেও ভয় লাগছে। ঠিক আছে, যাই হোক, আমাকে যেতে তো হবেই। এই আমি আস্তে করে তাহলে ঢুকি। ও ও ভাই, ও ভাই ভাই, কোথায় চলে এলাম? ওরে সাবাস, এ কোথায় চলে এলাম? ও ভাই, এটা কি? ওরে তেরি, এ চারিদিকে কত চোখ! বাপরে বাপ, এসব কি? আর নিচেটা কি? ও, এটা তো মনে হচ্ছে আইরিস মনে হচ্ছে। ও ভাই, সামনে এগুলো কি? জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, এখানে কি হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন, এখানে না ওইখানে দেখ একটা ব্লিডিং মতো হচ্ছে। ওই ব্লিডিংটাকে তোকে বন্ধ করতে হবে, তবে এখানে রক্তপাতটা বন্ধ হবে আমার চোখের মধ্যে। কিন্তু এখানে অনেকগুলো জীবাণু টাইপের রয়েছে, ওদেরকে হাঁটিয়ে তোকে ব্যান্ডেজটাকে কালেক্ট করতে হবে। ওই ব্যান্ডেজের সাহায্যে তোকে ওই ব্লিডিংটাকে বন্ধ করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই জীবাণুগুলোকে টপকে টপকে যাবোটা কিভাবে? ও ভাই, এই, আরে আরে, এ তো গায়ে লাগলেই তো আমি পড়ে যাব। ও ভাই, এক কাজ করি, আরে তেরিকা, পড়ে গেলাম তো। এই হ্যাঁ, এই তো, আমাকে খুব সাবধানে সাবধানে যেতে হবে। এখানে ঝাঁপ মেরে পরেরটাতে সঙ্গে সঙ্গে যেতে হবে। হ্যাঁ, এই তো। ও ভাই, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে, বেশি টাইম দিলে চলবে না কোনো জায়গাতে। ও ভাই, অনেকটা চলে এসেছি, আর কিছুটা আছে। আরে এ, অনেকটা চলে গেছিলাম। ঠিক আছে, আবার চলে এসেছি এখানে। ও ভাই, একটুর জন্য ভাই, এর স্পিডটা কত বেড়ে গেছে!
যত কাছে যাচ্ছি তত স্পিড বাড়ছে। ও ভাই, এটা তো আবার 40 কিলোমিটার স্পিডে দৌড়চ্ছে মনে হয়। ও ও ও ও ভাই, ও আবার চলে এসেছি এখানে। একটুর জন্য হচ্ছে খালি, এটাকে তাড়াতাড়ি করে এখানে নিতে হবে। এই 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 তো, ও ভাই ফাইনালি ব্যান্ডেজটা পেয়ে গেছি। ও ভাই, এবার আবার আমাকে ব্যাকে যেতে হবে কিন্তু খুব সাবধানে। এই 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 হ্যাঁ, এই তো এবারে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে যত ব্যাকের দিকে যাবো তত এদের স্পিডটা কমবে। ঠিক আছে, এই যাচ্ছি যাচ্ছি, এইখানে চলে এলাম। এই এই চলে এসেছি। এবার তাহলে আমার এদিকে কিন্তু 1 সেকেন্ড, এটা তো আবার সামনের দিকে আসছে, ওইদিকে যাবো কি করে? ও ভাই, এখানে আমার একটা নিচে যাওয়ার রাস্তার মতো আছে। কিন্তু যাবোটা কিভাবে? আচ্ছা, আমার যা মনে হচ্ছে ও আমাকে ঠেকা করার আগে আমাকে এখান দিয়ে নেমে যেতে হবে। ও ভাই, ঠেকে গেল। ও ও একটুর জন্য মাথাটা ঠেকে গেল। আচ্ছা ঠিক আছে, আমাকে খুব সাবধানে যেতে হবে। এইখানে চলে এলাম। এবার এই আরে আরে আরে, ভুল সময় মাথাটা তুলে ফেলছি। ওহো, 1 সেকেন্ড, এইখানে ডাইরেক্ট চলে এলাম। এবার ও আগে যাক, তারপরে আমাকে যেতে হবে। এই 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 চলে এসেছি। এবার আবার এই 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 চলে এসেছি। এবার এইখানে আর একটু যেতে হবে, অলমোস্ট চলে এসেছি। এইখানে চলে এলাম আবার। ও ভাই, আর একটু, এই তো ডাইরেক্ট চলে এসেছি। ও ভাই, ফাইনালি ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। ও ভাই, ফাইনালি ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। ও ভাই, তাহলে এবার আমি ব্যাকে যাই। এ জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, আমাকে তাহলে বার কর, তোর এখানে ব্লিডিং বন্ধ করে দিয়েছি। ফ্র্যাঙ্কলিন, আর একটা হেল্প। 1 সেকেন্ড, এ আবার কোথায় চলে এলাম? ফ্র্যাঙ্কলিন, এখানে দেখ অনেকগুলো চোখ রয়েছে, ওই চোখগুলোকে সরিয়ে তোকে একটা গাছ আছে দেখ, যে গাছটা আমার চোখের মধ্যে ঢুকে গেছিল, ওই গাছটাকে এখানে সরাতে হবে, তবেই আমার কষ্টটা কমবে। আর তোকে এই সুইচটা টিপতে হবে, এই সুইচ টিপলে এই চোখগুলো আস্তে আস্তে সরে যাবে, তারপর তুই এগোতে পারবি, এগিয়ে এগিয়ে ওই গাছের ডালটাকে সরাতে পারবি। ও ভাই, কি সব হচ্ছে ভাই, কত কিছু করতে হচ্ছে একটা ডাল বার করার জন্য ভাই। ও বাবা, এ তো যাওয়াই যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাকে ওই সুইচটা টিপে টিপেই যেতে হবে, উপায় তো নেই। ওখানে গাছটা দেখতে তো পেয়ে গেছি, কিন্তু ওখানে অব্দি যেতে গেলে আমার সুইচ টিপে টিপেই যেতে হবে। এই তো, এটা টিপে দিলাম। ও ভাই, এগি, এই সুইচটা টিপতে তো চোখটা চলে গেল। এবার এবার কি করব? ও 1 সেকেন্ড, এটা পা দিলে প্ল্যাটফর্মটা সরে যাচ্ছে, আবার ছেড়ে দিলে প্ল্যাটফর্ম চলে আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমাকে এইটাতে করে করে আবার সামনের দিকে এগোতে হবে। তো সামনের দিকে এখানে চলে এলাম। এবার আবার সামনের দিকে এলাম। এবার সামনের দিকে এলাম, কিন্তু 1 সেকেন্ড, এখানে তো আর কিছু দেখতে পাচ্ছি না। কি করতে হবে? ও 1 সেকেন্ড, আমি তো দেখতেই পাইনি ওখানে আর একটা সুইচ আছে। তার মানে আমাকে ওই দিকে যেতে হবে, ওই দিকের ওই সুইচটা টিপলে আবার কিছু একটা হবে তার মানে। ঠিক আছে, তাহলে আমি আবার এই দিকে আসছি, এসে এই 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 টিপে দিলাম। ও আচ্ছা, এইটা টিপলাম, পেছনেরটা চলে গেল, তো আমি ভাবলাম সামনের। আরে তেরিকা, ওহো, ঠিক আছে, আবার চলে এসেছি। তাহলে আমাকে ওই পাশে সুইচটাকে টিপতে হবে নিশ্চয়, ওইদিকে একটা সুইচ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এইটা টিপলে, আরে হে, একটুর জন্য পড়ে যাচ্ছি খালি। ঠিক আছে, আবার চলে এলাম। এই সুইচটা টিপলে আবার কোন চোখটা সরে যাবে দেখি। 1 সেকেন্ড, এইটা টিপলাম। ও, ওই চোখটা সরে গেছে। ঠিক আছে, এবার তাহলে আবার আমাকে ব্যাকে যেতে হবে। এই আরে আরে, ওহো, খালি পড়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে মনে হচ্ছে সামনেই যেতে হবে। আর তো 1 সেকেন্ড, এখানে আর একটা সুইচ চলে এসেছে। এই সুইচটা তো ছিল, তো তার পেছনে এই রাস্তাগুলো ছিল না, এই রাস্তাগুলো তো আমার নতুন এসেছে। ওখানে একটা সুইচ হয়েছে, ওই সুইচটা টিপলে আবার কোনটা সরবে কে জানে। শেষেরটা সরবে নাকি? ও না, এইটা সরলো তো। ও ভাই, আর একটাই আছে। ঠিক আছে, আমি এখানে ডাইরেক্ট রিস্পনের এখানে চলে এলাম যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। আচ্ছা, এখানে আর একটা সুইচ চলে এসেছে। এই সুইচটা টিপলে মনে হচ্ছে ফাইনালি ওই ফাইনাল চোখটা সরে যাবে। এই তো, এটা টিপে দিলাম। ওই তো, ওই চোখটা সরে গেছে। ওই তো, একদম ফাইনালি গাছটা বেরিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে এবার আমি যাই ওই কাছে, ডাইরেক্ট রিস্পন হয়ে গেছি। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। তো এখানে চলে এলাম। এই তো, এই গাছটাকে এবার তুলে নিতে পারলে, হ্যাঁ, পড়ে যাচ্ছি খালি। আচ্ছা, এই তো এই তো এই তো এই তো এই তো, আরেকটু আরেকটু, এই ডাইরেক্ট এই গাছে গাছে চলে এলাম। ও, এই তো ফাইনালি গাছের ডালটা সরিয়ে দিয়েছি। এ জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, বার কর এবার।
আমি সরিয়ে দিয়েছি, বার কর। ও ভাই, এক কথাতে বার করে দিল। ও ভাই ঠিক আছে, এবার তাহলে আমাকে এখানে ভেতরে ব্লিডিংটা তো বন্ধ করে দিয়েছি, এবার চোখটা লাল হয়েছিল ওইটার ব্যবস্থা করতে হবে। তাহলে এই চোখটাকে নিয়ে গিয়ে এবার সুইমিং পুলে ভালো করে ধুয়ে দিই। এরপর ফ্র্যাঙ্কলিন ওই চোখটাকে নিয়ে এসে ভালো করে সুইমিং পুলের মধ্যে ধুয়ে একদম ধপধপে সাদা করে দেয় আগের মতো। ও ফ্র্যাঙ্কলিন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমার চোখটাকে ঠিক করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন। আরে না না, ঠিক আছে, তোকে আর এত ন্যাকামি করতে হবে না। যাক ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব। টাটা এবং সবাইকে ভালোবাসা।